কুষ্টিয়ার কুমারখালীতে প্রথমবারের মতো শুরু হয়েছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা। বাংলাদেশি পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও দাবাড়ু কাজী মোতাহার হোসেনের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য গ্রামে দাবা খেলার প্রচলন বৃদ্ধি, মাদক ও স্মার্টফোনের অপব্যবহার মুক্ত সমাজ গঠন। পহেলা আগস্ট থেকে উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় ২ দিনের এই খেলার আয়োজন করে কাজী মোতাহার হোসেন স্মৃতি ফাউন্ডেশন। আমি মনে করি যে সব অভিভাবক তাদের ছেলে মেয়েদের মোবাইল অ্যাডিকশন থেকে দূরে রাখার জন্য দাবাটা খেলাটা শেখাটা খুব জরুরি। এর আগে আমি রাজশাহীতেও খেলছি, ঢাকাতেও খেলছি এবং সিরাজগঞ্জে খেলছি। পরিবেশটা অনেক বলা যায় অনেক বিজি দেখা যাচ্ছে। দাবা খেলাটা আসলে প্রিয় খেলা। আমরা ছোটবেলা থেকেই বাবা মা পারিবারিক ভাবেই চাচা এই যে আমরা মিলিয়ে আমরা ঘরোয়া পরিবেশে খেলতাম এবং কলেজ জীবনে দাবা খেলায় কলেজ জীবনে থেকে আমি দাবা খেলা খুব পছন্দ করতাম এবং খেলেছি। দাবা খেলার মাধ্যমে মেধার বিকাশ ঘটে ও এতে করে ধৈর্যশীল, সহনশীল হওয়া যায় বলে মনে করেন জেলার জ্যেষ্ঠ দাবাড়ুরা। দাবা আসলে এমন একটা খেলা, এটাতে মেধা বিকাশ ঘটে। আমাদের দেশে দাবাটাকে আমরা এতটা মূল্যায়ন না করলেও ইন্ডিয়াতে কিন্তু একটা সাবজেক্ট হিসাবে দাবাকে বিবেচনা করা হয়। দাবা খেলা একটা ভদ্রলোকের খেলা এবং এখানে সবাই পোলাইট। এই খেলায় দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ৫৪ জন নানা বয়সী দাবাড়ু সহ অংশগ্রহণ করেছেন ভারতের ৪ জন দাবাড়ু। আমি কলকাতা থেকে এসেছি এই বছর এই কাজী মোতাহার হোসেনের প্রথম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। তো এসে আমার ব্যবস্থাপনা, আমাকে বর্ডার থেকে নিয়ে আসা সমস্ত কিছু ভালো। এর আগেও আমি টুর্নামেন্ট খেলেছি বাংলাদেশে। আমি এই সেকেন্ড টাইম খেলছি। ফার্স্ট টাইম আমি গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান মেমোরিয়াল টুর্নামেন্ট খেলেছিলাম। তো ওখানে আমার ইনভাইটেশন ছিল এন্ড এটা সেকেন্ড টুর্নামেন্ট। দাবা খেলার মাধ্যমে মানুষের মেধা বিকাশ, মাদক ও অপরাধ মুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।